শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যে বা যারা আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। কখনো দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। অথচ দুঃখ লাগে রে বাবারা, অনেক কপাল পোড়া যুবক আছে, শিক্ষিত মানুষ আছে, যদি আপনি বলেন ভাই দাড়ি রাখেন না কেন, মুসলমান হিসেবে তার অন্তর যদি আল্লাহর ভয় থাকতো তো বলতো হ্যাঁ দাড়ি রাখা দরকার, পারি না, দোয়া করব, চেষ্টা করব। কিন্তু কি পরিমাণ বেয়াদব, প্রশ্ন করলে দেখবেন বলে দাড়ি না রাখলে অসুবিধা কি আছে না নাই? তুমি দাড়ি রাখো না, ভয় নিয়ে তুমি দোয়া চাইবা, আর যদি তুমি বলো অসুবিধা কি, তাহলে এর থেকে বেয়াদবি দুনিয়াতে আর কিছুই হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। নামাজ না পড়লে অসুবিধা কি? তো তুমি যে অসুবিধা কি স্লোগান দাও, নবী যদি বলে তোর মতো বেয়াদব উম্মত আমার না হইলে অসুবিধা কি, তখন উপায় কি হবে? অথচ একজনের ঘটনা আমি দেখছি, দাড়ির উপর এত গুরুত্ব। এক আল্লাহর প্রিয় বান্দা মদিনাতুল মুনাওয়ারায় আছেন, তাকে জিজ্ঞাসা করা হলো, নবী তো দাড়ির গুরুত্ব দিয়ে গেছেন, দাড়ি বিহীন লোকটা যখন মদিনায় এসে নবীরে সালাম দেন, নবী জবাব দেন কিনা? আল্লাহর বান্দা বড় আলেম, বড় বুজুর্গ বলেন, রহমতের নবী এই ব্যক্তির সালামের জবাব দেয় না। কারণ যারা দাড়ি কাটে বা ছাটে 24টা ঘন্টার সেকেন্ডে অল টাইম কবিরা গুনাহ লেখা হয়। ও ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লিখতে থাকে ফেরেশতারা। যতদিন পর্যন্ত তওবা না করবে ততদিন পর্যন্ত অনবরত ও গোসল করতে যাবে, দাড়ি কাটার গুনাহ লেখা। কয়েকটা গুনাহ আছে, এটি তওবার সুইচ দিয়ে বন্ধ না করলে অনবরত গুনাহ লেখাই হয়। এর মধ্যে একটা হলো যারা দাড়ি কাটে ছাটে, আর একটা হলো এই যে পায়ের টাকনু গিরার নিচে লঙ্গি বা পায়জামা পরে, সবসময় যদি না পড়ে কিন্তু ওই কবিরা গুনাহ লেখাই হবে, অনবরত লেখতেই থাকবে তওবা না করা পর্যন্ত। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন আমাকে ভয় কর, তো ভয় করার মানে ভয়ের নাম তাকওয়া। ভয়ের মানে হলো গুনাহ করবে না, আল্লাহর ভয়, আযাবের ভয়, নিজের গুনাহ থেকে বাঁচায় রাখবেন। আল্লাহ এদের জন্য সুসংবাদ দিয়েছেন, যারা আমার ভয়, আযাবের ভয়, গুনাহ থেকে নিজের বাঁচাইবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দ্বিতীয় আল্লাহ আদেশ দিলেন, মুসলমান না হয়ে মরবি না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কথা বলেন না বক্তা না হইয়া মরবি না, পীর না হয়ে মরিস না, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ধনী না হয়ে মরবি না। আল্লাহ বলেন তুমি ধনী না গরিব জানার দরকার নাই, পীর না মুরিদ জানতে চাই না, আলেম না মূর্খ জানতে চাই না, মুসলমান কিনা এটা জানতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে প্রিয় আসল পরিচয় হলো মুসলমান। কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে ঈমান আনছে, নেক আমল করে, আর তার শেষ দাবি আমি মুসলমান, আল্লাহ তার থেকে ভালো মানুষ আর কেউ নেই।
আর আমগো পরিচয় হইলো সব নকল। হুজুর আমার চিনেননি না তো? আমি তো অমুক দলের সেক্রেটারি। তোমার সেক্রেটারির এই সার্টিফিকেটে জান্নাত দিবে? আমি অমুক জায়গার সভাপতি, কোন লাভ হবে না। কে সভাপতি, কে প্রজা, কে রাজা, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সাদা কাফনে যেদিন ঢুকবে ওদিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে। সভাপতির লাশ আর সদস্যর লাশ কি আলাদা হবে না? কাফনের উপরে লেখা থাকবে সভাপতি, লেখা থাকবে। তো কে সভাপতি, কে সদস্য, কে গরিব, কে ধনী, এটি নিয়ে আমরা এখন এত পারাপারি করি কেন? মুসলমান না হইয়া মরিও না। এখন প্রশ্ন হলো, এখানে আমরা যারা সবাই তো মুসলমান। না না, তুমি দাবি করো মুসলমান, আসলে এখনো খাঁটি মুসলমান হতে পারো নাই। মুসলমান কারে বলে? ইসলাম শব্দ থেকে মুসলিম, সেখান থেকে বহু বচন মুসলমান। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। কি অর্থ? আনুগত্য করা। যে আনুগত্য করে তার নাম মুসলিম। যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের সব কিছু ছাইরা আল্লাহর কথা মানার উপরে আনুগত্য হয়ে যায়, ও আল্লাহ আমার আলাদা কোনো মত নাই, পথ নাই, তোমার দেওয়া পথ আর মতই আমার পথ। আমার কোনো ব্যক্তিগত আদর্শ নাই, মদিনাওয়ালা নবীর আদর্শটাই আমার আদর্শ। আমি আমার নিজের মন মতো খানা খাবো না, নবীর তরিকায় খাবো। জুতা পরা আমার নিজের কোন তরিকা নাই, নবীর তরিকাই আমার তরিকা। আমি বাথরুমে যাই, আমার কোন সিস্টেম নাই, নবীর সিস্টেমটাই আমার সিস্টেম। আমি বাথরুমে যাব বাম পা দিয়া, টুপি বইরা যাব বা মাথা ঢেকে যাব, খালি পায়ে যাব না। নবীর তরিকাই মানি, দুনিয়ায় কল্যাণ, পরকালেও জান্নাত। মুসলমান মানে আনুগত্যকারী। এখন আনুগত্যকারী তো হতে পারি নাই। যে ব্যক্তি আল্লাহর কাছে আনুগত্য করবে ওই বান্দা কখনো গুনাহ করবে না। অতএব গুনাহ থেকে নিজেকে বাঁচানোই হলো খাঁটি মুসলমান হওয়ার একমাত্র পথ। গুনাহ থেকে বাঁচবেন কেমনে? পিছনের একটা অংশ গেছে জীবনের গুনাহ সহ, সামনে আর একটা জীবন আসতেছে, ওইটা গুনাহ হতে পারে, হয় না এখনো। পেছনের যে গুনাহ হয়ে গেল, এখান থেকে পবিত্র হওয়ার একমাত্র মেডিসিন হলো তওবা, ইস্তেগফার। সামনের জীবনে যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয়, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, সেজন্য আলাদা আর একটা মেডিসিন লাগবে, ওটার নাম তাকওয়া, আল্লাহর ভয়। আর এই দোনোটা যদি বান্দা নিজের মধ্যে নিতে হয়, এই দুনিয়ায় বর্তমানে আল্লাহর খাস উলামায়ে কেরাম যারা আল্লাহওয়ালা, যারা তাদের নেক নজর ছাড়া সম্ভব হবে না। আল্লাহওয়ালাদের নেক নজর লাগবেই, উলামায়ে কেরামের সোহবত লাগবেই, না হয় তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজরের মধ্যে আলাদা পাওয়ার আছে। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফেরাসাত। সাধারণ মানুষ যা দেখে না, আল্লাহর প্রিয় বান্দারা অনেক কিছু দেখেন, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। ওই পাওয়ারের নাম ফুরকান, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় ফেরাসাত। ওমরে ফারুক খুতবা পড়তেছেন, হঠাৎ একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, খুতবার সাথে সংযোগ না, আলাদা একটা আওয়াজ দিলেন। কি? এক ব্যক্তিরে ডাক দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল। একবার না, তিনবার, ইয়া সারিয়াতাল জাবাল, খুব জোরে, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিছেন, সারিয়া কোথায়? কয় ওমর যেখানে আছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূর ইরানের ভেতরে সারিয়া যুদ্ধ করে। 2000 কিলোমিটার দূরে
খুতবার মধ্যে ওমর কয়, সারিয়া পাহাড়। সারিয়ারে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজ শুনছিলা? কাছে বৈশা যেভাবে শোনা যায় ওইভাবেই শুনছি। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা, এদের নেক নজর ছাড়া জীবন ধন্য করা সম্ভব না। ভালো ডাক্তার হতে চাইলে লেখাপড়াই শেষ না, অভিজ্ঞ ডাক্তারের কাছে সময় লাগানো লাগে। কি ভালো রাজমিস্ত্রি হইতে চাইলে হট কইরা হওয়া যায় না, একজন রাজমিস্ত্রির কাছে গিয়ে যোগালি হইয়া কাজ করা লাগে, সময় দেওয়া লাগে। কি একজন ভালো ইঞ্জিনিয়ার যদি কেউ হতে চায়, সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয় থেকেও যদি পড়ে হবে না। একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বড়, তার স্মরণে তার সময় দিয়ে তার কাছে থাইকে বড় হতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে যেতে হয়। আখিরাতের লাইনে নিজে নিজে পণ্ডিত বড় হবেন এত সোজা? ওমরের মতো বান্দা এত বড় কেন, যারা শয়তান দেখলে ভয় পায়? রহমতের নবীর নেক নজর লাগছে, এই জন্য ওমরের দাম বেড়ে গেছে। আল্লাহ ওয়ালাদের নেক নজর যার মধ্যে লাগবে সে স্বর্ণের মতো দামি হয়ে যাবে, স্বর্ণের মতো দামি। শোনেন, দুনিয়াওয়ালারা মানুষের সম্মানের চেয়ারে বসাইতে গেলে যোগ্যতা খুঁজে। কি যোগ্যতা আছে চেয়ারে বসা? আর আল্লাহ কয়, আমি যারা চেয়ারে বসাবো আমি যোগ্যতা খুঁজি না, আমি রাস্তার এক রিক্সা ড্রাইভারের ধইরা বসাইয়া যোগ্যতা দিয়ে দিই। তবে আমার নিয়ম হইল এই কলবটা গুণামুক্ত থাকা লাগবে। আমি আল্লাহ ধনী না আলেম দেখি না, আমি দেখি কলব পরিষ্কার। যার কলবটা স্বচ্ছ আমি তারে চমকায় দেই, দুনিয়াতেই চমকায় দেই। দশজন সাহাবা আপনারা জানেন অবশ্যই জান্নাতের সার্টিফিকেট পাইছে না দুনিয়ায়? কথা বলেন না? এর মধ্যে কিন্তু বেলালের নাম নাই, বেলালের নাম নাই, কিন্তু বেলালের মর্যাদা অনেক। ওই তো আল্লাহ যাকে সম্মান দেয়। মক্কার পাশে বৈশা রহমতের নবী কথা বলতেছিলেন। মক্কার বড় বড় লিডার, নবীর উদ্দেশ্য হলো যদি দিনের পথে আসে তো ইসলামের লাভ। নবী এক ধ্যানে তাদের সাথে কথা বলতেছেন, বুঝাইতেছেন। পেছনে একজন লাঠি লইয়া আসছে, এক সাহাবী অন্ধ। আইসা দেখেন নবী ব্যস্ত, আস্তে হালকা একটা সালাম দিয়া ওই এক কোনায় যায় বয়ে রয়েছে। নবী ওদিকে সালাম শুনছে ঠিক, কিন্তু আর খেয়াল এই মাথাওয়ালা বড় বড় লিডার, আর ওই সাহাবী চুপচাপ বইয়ে রয়েছে, অন্ধ, গরিব, জীর্ণ শীর্ণ চেহারা, পোশাক। আল্লাহ কায় জিবরাইল কোরআন শরীফের আয়াত লয়ে যাও তো নবীর কাছে। জিবরাইল আমিন নবীর সামনে আসলেন আর আয়াত শুনায় দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আয়াত দিয়া নবী তো চমকায় গেছে। কি? আল্লাহ কয় ওই আমা, ওই যে অন্ধ, এই মাথাওয়ালা লিডারের কোন দাম আমার কাছে নাই, ওই অন্ধ সাহাবী গরিব আমার কাছে বড় দামি। নবী আপনি ওদিকে যান, এই বার্তাটি আমার কোনো কামে লাগবে না, এটি আর আপনার সময় লস করতেছে, আপনি ওরে সময় দেন। আয়াত নাজিল হয়ে গেছে সাহাবীর শানে,
যতদিন পর্যন্ত ওই সাহাবী জিন্দা ছিল, নবী ততদিন পর্যন্ত নিজের চাদর বিছায় দিতেন, বসো, তোমার নামে কোরআন থেকে আয়াত আসছে, আমার আল্লাহ পাঠাইছেন, তুমি দামি হয়ে গেছো। এবার বুঝেন, চেহারা সুন্দর, দামি, হ্যাঁ, বহু শিক্ষিত, কি লাভ হবে শিক্ষার ডিগ্রি নিয়ে? যদি বহু শিক্ষিত আমাদের নজরে দেখি, চোখের সামনে টাটকা নাস্তিক, অনেক শিক্ষিত আছে, আল্লাহ মানে না, নবী মানে না, কি হবে শিক্ষা দিয়া? মক্কার কাফেরেরা বলতো মুহাম্মদের কাছে যাব, কিন্তু মূর্খ লোক বয়ে রয়েছে, আশেপাশে যাইতে মন চায় না। আমাকে গ্রামে কয় না খাওয়ার বাহানা, ভাজা মাছের ঝোল, ও খাইবে না, এরপর ভাজা মাছের ঝোল দাও। ওই বেঈমানের গোষ্ঠী কালেমা পড়বে না, একটা অজুহাত দিল। মুহাম্মদের কাছে মনে চায় যাইতে, কিন্তু মূর্খ লোক পাশে বসাতেও কেমনে যায়। এই বাংলাদেশে ওই বেঈমানদের কিছু অন্তর পচা মানুষ এখনো আছে এই দুনিয়ায়। কি বলে জানেন? তাবলীগে মূর্খরা যায়, চরমনায় মূর্খরা যায়, আমরা সেখানে যাবো কেন? বলে না, বলে না? কত বড় নিকৃষ্ট বেয়াদব! তোমার সর্বোচ্চ শিক্ষিত লোক নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, নেশা করে, এর থেকে হাজার কোটি গুণ ভালো রিক্সা ড্রাইভার নামাজি। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আমি এতক্ষণ আপনাদেরকে যত কথা শুনাইলাম, একবারও কিন্তু বলি না এই যুবকেরা স্কুলে তালা দিয়া মাদ্রাসায় আয়, আমি পাঁচকুল্লি পড়ছি, তুইও পড়, একবারও বলি না বাবা। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি না তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি না কওমিতে না গেলে জাহান্নাম। না, আমি পীরের মুরিদ, আমি একবারও বলি না তুমি পীরের কাছে যাও। আমি কি বলতে চাই বুঝো বাবা? স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তুমি একজন ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি আমার ছোট একটা বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি নামাজ পড়ো, চোখের হেফাজত করো, কলেজে পড়লেও জান্নাত রেডি, ডাক্তার হইলেও জান্নাত, ইঞ্জিনিয়ার হও, জান্নাত পাইবা। যদি সবার দোয়া নিয়ে চলো, নবীর আদর্শ মতো চলো। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, বহু ছাত্র পাগড়ি মাথায়, দাড়ি লম্বা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের খতিব, অথচ মাদ্রাসার ছাত্র না, কলেজে পড়ে ঢাকায়। কিও তোমার এমন রং কেন? আলেমের নেক নজর লাগছে, আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগছে, তো আমার রং পাল্টায় গেছে। একটা যুবক ছেলে কলেজে পড়ুয়া, আমার মতো একটা জামা টুপি লইয়া মাদ্রাসায় আসছে, হুজুর দোয়া চাই, করো কি? কোন মাদ্রাসায় পড়ুনি? কয় না, কুমিল্লা কলেজে পড়ি। এই অবস্থা কেন? কয় হুজুর উলামায়ে কেরামের দোয়া বয়ান শুনে এই লাইনে আসছি, আমি আর কলেজে পড়বো না, মাদ্রাসায় যাব। আমি বললাম পরামর্শ কার? কয় আপনার। আমি আমার সাথে তো মাত্র দেখা, তুই কি পরামর্শ নিলি? নিতে আসছো? হ্যাঁ। আমি যা বলবো মানবি নি? মানবো। তাহলে তুই কলেজের লেখাপড়া বাদ দিবি না, তুই একটা ডাক্তার হ, ইঞ্জিনিয়ার, যা কিছু হও, তোর মতো ডাক্তার, ওসি, ডিসিএসপি হ, তাও আমাদের অনেক লাভ। তুই যে এই জামা জমা পড়ে ক্লাস করো, কথা শিক্ষক শিক্ষিকারা কিছু কয় না? শিক্ষকেরাও খুব মহব্বত করে, শিক্ষিকারাও আমার দোয়া করে। আচ্ছা বাদ দে, হেডি তোর ক্লাসে মেয়েরা নাই আছে, ছেলেরা এরা কিছু কয় না?
না, দুষ্টামি যারা করে ওদেরকে ওরা আবার মাঝে মাঝে ডাকে। মেয়েরা কয় ও একটু আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, ওরে ছাইড়া দে। মেয়েরা সাক্ষী দিয়ে আমারে সরাই দেয়, আমি গুনাহ থেকে মোটামুটি বাইসা যাইতে পারি। কিন্তু এরপর আমার মন ভালো না, আমি চাই পুরা বুজুর্গ হয়ে যাবো, গুনা টুনা রাস্তায় থাকবো না। আমি কি মোটামুটি লাইনে আসবি, আরো পরে ওই লেখাপড়া কর। জেনারেল লাইনে আমার ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, এদেশে ইসলামী মনার ডিসি দরকার, সাংবাদিক দরকার। এই ডাকাত আর বেয়াদব তাসলিমার মতো ডাক্তার চাই না, বেয়াদব আহমদ শরীফের মতো নাস্তিক মার্কা প্রফেসর চাই না। ইসলামী মনার ডিসি হও, ইসলাম দেশে কায়েম হয়ে যাবে। ইসলামী মন নিয়া এসপি হও, এমপি হও, তাহলে দেশে আর চুরিও থাকবে না, দুর্নীতিও থাকবে না। ও যুবক বাবারা, অনুরোধ, 5 বেলার নামাজ পড়ো, মোবাইলের গুনাহ থেকে নিজেরা বাঁচাও। না হয় চরিত্র না থাকলে জীবনে কোনোদিন তুমি কোথাও সম্মানের চেয়ারে দাঁড়াতে পারবা না, সবাই ধিক্কার দিয়া তাড়ায় দিবে। আবার এই যে মোবাইল দেখতে দেখতে কিন্তু তুমি রোগী হয়ে যাইতেছো, খবর নাই। টের পাইবা মেয়াদ যখন শেষ হয়ে যাবে, চোখের পার্সের মেয়াদ থাকবে না, কানের মেয়াদ থাকবে না, জবানের মেয়াদ থাকবে না, হাতের মেয়াদ থাকবে না। মেয়াদ আছে তোর হায়াতের শেষ পর্যন্ত, তুই আগে এটারে খাইয়া লাইছো, মেয়াদ শেষ, এখন অকেজো হয়ে যাবি। রোগ কিন্তু বাড়তেছে দিন দিন। এখনো সময় আছে, গুনাহ থেকে বাঁচো, নিজের কল্যাণের জন্য নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের পরামর্শ নাও, পেছনের গুনাহ থেকে তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মালের খেয়ানত করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জানেরা, আপনারা এখনো পারেন না, এখনো সময় আছে, তওবা করেন। আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাইয়েন, আদর্শ ইঞ্জিনিয়ার প্রফেসর বানান, আদর্শ ব্যবসায়ী, আদর্শ চাকরিজীবী হন। যারা আদর্শ ব্যবসায়ী হবে, এরা দোকানে লাগবে না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যারা আদর্শবান ব্যবসায়ী হবে, তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না, এরা ধোকাবাজ, এরা কাস্টমারের ধোকা দেয়। আর যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, আর কাস্টমারের মিথ্যা কথা বলে না। আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায়, নবী বলে, এই ব্যবসায়ী, আমি মুহাম্মদের সাথে একসাথে জান্নাতে থাকবি, রেডি থাক। তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়া যাবে? রাস্তা আছে তো। ডাক্তারি পড়তে গিয়া জান্নাতের রাস্তা আছে। কেন গ্রহণ করেন না? কি পাইছেন? কারে পাইছেন? কি জন্য দাড়ি কাটছেন? কার পিছনে ঘুরে নামাজ ছাড়ছেন? কই গেল কই বাহাদুরেরা? সাদ্দাম কই? গাদ্দাফি কই? বুশ কই? ফেরাউন কই? নমরুদ কই? চোখের সামনে আপনারা দেখতেছেন না, আর কেমনে বুঝাইতাম? কোটিপতি কই? 10 তলা বিল্ডিং এর মালিক কই? ওইটাও দেখবেন, আবার নিজের চিন্তাও করবেন যে আপনি যে জুলুম টুলুম যদি করেন, চুরি টুরি করেন, তা আপনিও দেখবেন হঠাৎ বিল্ডিং থাকবে, আপনি নেই। আপনিও রেডি থাকেন গাট্টিটা গোল কইরা, যে আকাম করতেছেন ফিডা কোনো মাফ নাই। কারণ এখনো ওলামায়ে কেরাম সজাগ। ওলামায়ে কেরাম ক্ষমতার জন্য আন্দোলন করে না, জালেমের বিরুদ্ধে আন্দোলন করে। খাঁটি মুসলমান হয়ে যদি মরতে চান, পিছনের গুনাহ থেকে তওবা করে মাফ নেন, সামনে গুনাহ করব না বলে ওয়াদা করেন। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আলেমদের সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে করবো না, নবীজির আদর্শ নিয়ে চলবো। এই তওবা করে প্রতিজ্ঞা হন, জীবন যাক আর থাক, নামাজ আর ছাড়বো, বেপরদায় চলবো, দাড়ি আর কাটবো। কারা কারা রাজি? আল্লাহ সবাইকে কবুল করুন। বয়ান চলবে, কেউ উঠা বসা করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বয়ান শুনে শেষ দোয়া করে যাবেন। আমার অনেক দূরে যেতে হবে, দোয়া চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা